আসসালামু আলাইকুম গাইস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম কিছু কথা বলার জন্য। ঈদে আইছি বাড়িতে ঈদ করার জন্য। আইছি নতুন নতুন অনেকদিন পরে বাড়িতে আইছি। আয়া ভাই একটু শান্তিতে থাকতে পারি না, কেল্লা শান্তিতে থাকতে না। মানুষ কোনো জায়গাতে তো যায় তা আগে জিগায় কেমন আছো ভালো মন্দ এগুলা জিগায়। আইতে এই গ্রামের কিছু লোক আছে, মনে করেন কইতাছে কিরে বিয়া শাদি করতি না। আরে ভাই আগে আমার না জিগায় বিয়া শাদির আলাপ সালাপ শুরু হয়ে দিছে, মানে এটা কোনো কথা? গ্রামের মানুষ এই একটা সমস্যা, বুঝেন না? আন্তরিক মানুষ কার মুখ কয়জনটা ধরে রাখবো, এরকম পরিস্থিতি আর কি বুঝাইছে। তা আমি বিয়া করবো না করবো না, এটা লোক আমার ফ্যামিলির পার্সোনালি আর আমার পার্সোনালি। বিয়ার বয়স যেহেতু হয়েছে বিয়া তো করাবে, কিন্তু মানে এক জায়গা তো আইলাম বেড়াইতে সবার সাথে ঈদ করার জন্য, আব্বা আম্মার সাথে। ওখানে এই কথার মাঝে এই কথা আগে জিগাইবো কিরে কি রকম আছস ভালা মন্দ, এগুলা না জিগায় আগে জিগাইছে কি কয় বিয়া শাদি করতি না, কুম্বালা করবি, বয়স তো কম হয়েছে না। আচ্ছা বয়স আমার হয়েছে এটা তোমার ফ্যামিলি দেখতেই আছে, বিয়া শাদি করাম না না করাম এটা হলো আমার নিয়ে ব্যক্তিগত পার্সোনালি ব্যাপার স্যাপার। তো এইটা নিয়ে মনে করেন যে আমি একটু বন্ধ আয়া পড়ছি, কারণ মানুষের এক ধরনের এক কথাবার্তা, মানে গ্রামের কথাবার্তা আমার আর ভাল লাগে না, মানে অসহ্য লাগে জায়গা। কার বলে না কোন দে কোন কার মধ্যে কত কথা বাইরে পরে এইটাই লোক বিষয় হলো। তোর আব্বা আম্মা কি গেরার জন্য এই সেই বক্কর চক্কর পরে আর কি তা কইয়াম, মানে নিজেই মানে বাইরে আয়া পড়ি। মানে গ্রামের মানুষ তো মনে হন যে একটা কথা কইলে মনে হন যে কথার উত্তর দেওয়া যায় না, কারণ সবাই বড়। চাচা কোন, বড় ভাই কোন, চাচি কোন, বড় বোন কোন, এই আর কি মানে দুটো অন্য গ্রামের মানুষের কথাবার্তা আর কি। কি আর কম, এতদিন পরে ঢাকা তো বাড়িতে আইলে মনে হন যে এক ধরনের এক কথাবার্তা যাবার আজিকা বেলা মনে হন যে মাথা উঠা গরম হয়ে যায় আর কি। তো মাথা উঠা গরম করে কি করা, কারণ সবই মনে করেন যে ভাই চাচা চাচি এইরকম আর কি। মানে গ্রামের মানুষ তো বুঝুনি, মানে কথা জিগাইলে মানে কথা শেষ নাই, কথা বুঝছেন? এইরকম পরিস্থিতি মানে মনে করেন যে বাসা তো প্রতি বন্ধ একটু ঘুরতে গেছে যে মনটা একটু ভালো হয়ে আইগে, কারণ কথা কইতে গেলে তো কথা বাড়ে আর কি। আর কথা না বাড়ায় আমি বন্ধ চলে আইছি, তো একটু বন্ধ তো একটু ঘুরে ঘুরে যায়, এই কথাটা একটু বন্ধ হোক আর কি। এই আর কি বিষয় আর কি, বুঝছে ভাই? তখন আর কি কইয়াম আপনার কাছে, মানে শেয়ার এটাই করি, মানে দুঃখ গুলা কারো কাছে শেয়ার করতে না দেখি আপনার কাছে করি, দিয়ে আপনারা কমেন্ট বক্সে কি লেহেন না লেহেন। কিন্তু এটা আসলে ঠিক না যে ডাহাত তো আইছে আয়া কই জিগাইবো আমারে যে তোরে কিরে কি বালা মন্দ কিভাবে আইছস কিভাবে আইছে এইরকম না, আয় জিগাই আলাইছে যে বিয়া শাদি করতে না বা করছস এইরকম কথাবার্তা। আরে ভাই কালকে যে কি পরিস্থিতির শিকার হয়ে আইছি, তুফানে ঝড় তুফানে ভাঙ্গা সাঙ্গা আইছি, গাড়ি ঘোড়ার পরিস্থিতি খুব ভয়াবহ স্টাফ। মানে তুফানের ভিতরে গাছ গাছ গুছালি ভাঙ্গা, মানে এই রাস্তার পাশে পড়ে রয়েছে। এইগুলো আছে, অনেক বিপদ অনেক আতঙ্ক হয়ে আছে। কালকে আবার একটা শুনছি একটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে কিনা জানি না সঠিকটা। জায়গা আল্লাহ পাক সুন্দর করে আনাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কি আর বলবো, গ্রামের মানুষের কথার মনে তো আর ধরে রাখা যাবে না, কথা বলতেই পারে স্বাভাবিক। তা মনে কিছু নেই না, এবার বন্ধ একটু ঘুরে আপনাদের জন্য একটু কথা শেয়ার করার জন্য। তাহলে এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।